থাক থাক থাক। আশীর্বাদ করুন বাবা। কি জানিস মা, শাস্ত্রে বলে জ্ঞান দান শ্রেষ্ঠ দান, কিন্তু অভুক্ত মানুষকে অন্নদান তার চেয়েও বড় দান। যেটা আজ তুই করলি, তোর মঙ্গল হোক মা, তোর মঙ্গল হোক। তাকিয়ে আছেন কেন? তোর স্বামীর খুব বিপদ মা। আমার স্বামীর মানে আমার স্যারের বিপদ? কি বিপদ? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর সিঁথির সিঁদুর ফিকে হয়ে আসছে। আচ্ছা মা, একটা কথা বলতো, তুই কি শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে স্বামীকে ত্যাগ করে এসেছিস? না বাবা, ঝগড়া নয়, তবে তবে ছেড়ে চলে এসেছি। আপনি কি করে জানলেন বাবা? নাও, এবার সবাই মঙ্গল তাপ নাও মা। তাড়াতাড়ি জল নিয়ে আয়। যে যাই বলুক, তুই ওর কাছ থেকে দূরে সরে থাকবি না। একটা কথা মনে রাখবি, ওই ছেলেটার বিপদ কাটানোর জন্যেই ভগবান তোকে ওর সাথে জুড়ে দিয়েছেন। ঈশ্বরের এই ইশারা অস্বীকার করিস না মা, অস্বীকার করিস না। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবা এটা কি বলে গেলেন? স্যারের বিপদ মানে কি বিপদ স্যারের? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। না না না, এখানে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি স্যারের কাছে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। কাকা, কাকা। হ্যাঁ মা বলো। কাকা, আমাকে না এক্ষুনি একটু বেরোতে হবে, আপনি দোকানটা সামনে নিন, আমি আসছি। কিন্তু কোনো কিন্তু নয় কাকা, আমার এখন দাঁড়ানোর সময় নেই, আমি সব পরে বলবো, পরে সব বলবো, এখন আসছি। শ্যামলী মা শোনো, জল দে তাড়াতাড়ি। সাবধানে প্রিয়া। জোর বাঁচান বেঁচে গেলেন আপনারা। আর একটু হলে কিন্তু খুব বড় একটা বিপদ ঘটে যেতে পারত। বিপদ তো ঘটবেই, বাড়িতে লক্ষ্মী ছাড়া হয়েছে। তোর স্বামীর খুব বিপদ মা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর সিঁথির সিঁদুর ফিকে হয়ে আসছে। তুই কি শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে স্বামীকে ত্যাগ করে এসেছিস? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জোড়াবাড়ি যেতে হবে। স্যার কেমন আছে সেটা নিজের চোখে দেখে আসতে হবে। স্যারকে এই বিপদ সম্পর্কে সাবধান করতে হবে। মহেশ্বর, মহেশ্বর তুমি দেখো, স্যারের যেন কোনো বিপদ না হয়। তুমি কোনো বিপদ হতে দিও না, তুমি দেখে রেখো। অটো 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 অটো, একটু দাঁড়ান না, বলছি আলিপুর যাবেন? চলুন একটু তাড়াতাড়ি চলুন, হ্যাঁ তাড়াতাড়ি।
এই অরু, এই নতুন ডেকোরেটর কি মানে একে কি রিসেন্টলি অ্যাপয়েন্ট করেছিস তোরা? মানে কিঞ্জল থাকাকালীন তো নিশ্চয়ই একে অ্যাপয়েন্ট করা হয়নি। যদি করা হতো তাহলে কিঞ্জলের সই থাকতো। হ্যাঁ রে, ওকে আমরা এই মাসেই নিয়েছি। কিন্তু কেন মানে কেন চেঞ্জ করলি ওকে? কারণ ও তো মার্কেট রেটের থেকে অনেক বেশি টাকা চার্জ করছে। কেন চেঞ্জ করলি? আসলে কি বলতো অনি, আমরা তো আমাদের ডেকোরেশনের প্যাটার্ন অনেক কিছু চেঞ্জ করেছি, আর এ বেশ মডার্ন আর খুব ভালো কাজ করছে। না না, কিন্তু আমার কথা হচ্ছে ডিজাইন দিচ্ছি তো আমরা, আর যা টাকা পয়সার ইনক্রিমেন্ট হয় সেগুলো তো ডিজাইনের উপর বেস করে হয় না। আর মেটেরিয়াল কস্টটা তো হেরফের কেন হবে? তৃষা, আমাকে ওই পুরোনো ডেকোরেটরের ফাইলগুলো একবার এনে দাও তো, আমি একবার কম্পেয়ার করে দেখবো, নাহলে ঠিক বুঝতে পারছি না। আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ শোন না, ও একা পারবে না, আমিও। আচ্ছা। দেখতে পাচ্ছ, শুধু ইভেন্ট নয়, এই অনিকেত মল্লিক এখন অফিসেও নাক গলানো শুরু করে দিয়েছে। এটা আর বেশি বাড়তে দেওয়া যাবে না অরুণাভ। দিস ইজ টু ডেঞ্জারাস ফর আস। দাদা ভাইয়ের অফিসে আসাটা আমাদের বন্ধ করতেই হবে। শুধু অফিসে নয় তৃষা, এমন কিছু একটা করতে হবে যাতে এই গ্রেট বেঙ্গলে ঢোকাও চিরকালের মতো বন্ধ হয়ে যায়, এবং সেটা আজকেই। আই নো অরুণাভ, আমি বুঝতে পারছি, কিন্তু এইভাবে প্ল্যানিং করলে চলবে না। একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ভাবতে হবে তো আমাদের। এখন চলো, আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। আর প্লিজ প্লিজ একটু স্বাভাবিক বিহেভ করো, যাতে কিনা আমাদের দেখে সন্দেহ না করে দাদা ভাই, ঠিক আছে? এখন চলো, এই ফাইলগুলো নিয়ে আমাদের যেতে হবে। এটা আর এইটা, চলো যাই। এই তো স্যারের গাড়ি তো এখানেই আছে, তার মানে স্যার বাড়ির ভিতরে আছে। আমি একবার ভিতরে যাই, গিয়ে স্যারকে সাবধান করে আসি, আর সাধু বাবার কথাগুলো স্যারকে বলে আসি। যাই। এই 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 তুমি তুমি এখানে কি করছো? আমার স্যারের সঙ্গে খুব দরকার আছে, খুব জরুরি, আমাকে একটু ভিতরে যেতে দিন। না না, যেতে দিন মানে? এ বাড়িতে কারোর সাথে তোমার কোনো দরকার নেই একদম। আমাকে বড় বৌমনি বলে দিয়েছে তোমাকে যেন এই জোড়া বাড়িতে দেখতে না পাওয়া যায়। চল চল, বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। আমি হাজির করছি, আমি তো বলছি যে আমার স্যারের সঙ্গে খুব দরকার আছে, খুব জরুরি কথা বলার আছে, আমি বলেই চলে যাব। আমাকে একটু ভিতরে যেতে দিন বাবা, দয়া করে যেতে দিন। না না, আমাকে বারণ করে দিয়েছে তোমাকে এখানে যেন ঢুকতে না দিই। যাও, তোমাকে যেন জোড়া বাড়িতে ঢুকতে না দিই বারবার বলে দিয়েছি। আমার কথা একবার শুনুন। না না, আমার খুব দরকার স্যারের সাথে। না না, কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। যাও 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 যাও। আমাকে তো বাড়িতে ঢুকতেই দিল না, আমাকে আমাকে বের করে দিল। এবার আমি স্যারের সঙ্গে দেখা করব কি করে? স্যারকে বলবো কিভাবে যে স্যার আপনি সাবধানে থাকবেন, আজ আপনার বিপদ আছে? স্যার এখন কেমন আছেন? এখন সব ঠিক আছে তো? না না না, স্যারের সঙ্গে আমাকে দেখা করতেই হবে, যেভাবেই হোক দেখা করতে হবে। কিন্তু আমি ঢুকবো কিভাবে? আমি তো সামনের দিক দিয়ে ঢুকতেও পারবো না। আমি এবার কি করব? কি করবো আমি? ঠিক, অফিসের পেছন দিক দিয়ে ঢোকার একটা রাস্তা আছে না, একটা দরজা আছে, আমি বরং ওই দিক দিয়ে যাই। পাঁচিল টপকাতে হবে, কি আর করা যাবে? পাঁচিল চড়তে হলে চড়বো। ছোটবেলায় তো কত গাছে উঠেছি, স্যারের জন্য আমি এটুকু করতে পারবো না? না না না, আমাকে করতেই হবে, স্যারের কাছে আমাকে পৌঁছতেই হবে। তাতে যদি আমাকে পাঁচিল টপকাতে হয়, ভাগ্যিস আমার গাছ চড়ার অভ্যেসটা ছিল, তা না হলে আমি এই পাঁচিল টপকে স্যারের কাছে পৌঁছতাম কি করে? এবার যাই, ভিতরে যাবো কোন দিক দিয়ে যেন? না রে ওরু, এই নতুন ডেকোরেটরকে এমপ্লয় করা না আমাদের কোম্পানির জন্য একটা খুব বড় ভুল সিদ্ধান্ত হয়ে গেছে। মানে অনেকগুলো টাকা ক্ষতি হয়ে গেছে কোম্পানির। ভুল না মানে তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। দাদা ভাই তো ঠিকই বলছে অরুণাভ। দাদা ভাই কি বলবে বলো তো? ওরা তো দয়া শরীর না,
কি বলতো, ওকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার কথা কে শুনবে? ওর বক্তব্য, একজনকে নতুন কাজ দিয়েছে, সেই কাজ আবার কেড়ে নেবে, সেটা খারাপ দেখায়। লোকটা কাজ করে খাচ্ছে, সেটা তো ভালো ব্যাপার, তাই আর কি। আসলে কি বলতো অনি, ওই আমাদের পুরনো ডেকোরেটর ও একটা ইভেন্ট নিয়ে ফেলেছিল, তাই ডেট ক্ল্যাশ করছিল। তো ওরা বলছিল জিনিস দিতে পারবে না, তো এরাও টেন্ডার জমা দিয়েছিল, তাই কিছুটা বাধ্য হয়ে আর কি একে নিয়ে ফেলেছি, পরে চেঞ্জ করা হয়নি। না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আসলে কি ব্যাপারটা বলতো, এই দেখ আমি তো হিসাব মিলিয়ে দেখলাম এই নতুন ডেকোরেটর না অনেক বেশি টাকা চার্জ করছে, বুঝলি? মানে আগের ডেকোরেশন না অনেক অনেক ঠিকঠাক টাকা আমাদেরকে দিচ্ছিল মাল, আমরা কেন বেকার বেশি টাকা অ্যাফোর্ড করবো, তাই না? তৃষা, তুমি একটা কাজ করো, তুমি নতুন ডেকোরেটর যারা আছে না ওদেরকে একবার ফোন করে বলে দাও যে ওদের সঙ্গে আমাদের যা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে আর আসতে হবে না, ঠিক আছে? ঠিক আছে দাদা ভাই। আর এটা তুমিই করো, ওর দ্বারা এটা হবে না, ঠিক আছে? তুমি শক্ত মনের মেয়ে আছো, তুমি ফোন করে একটু বুঝিয়ে সুঝিয়ে বলে দাও, কিছু করার নেই। আর আমি একটা কাজ করছি, এই পুরোনো ডেকোরেটর যারা আমাদের ছিল না ওদেরকে আমি ফোন করে বলছি যে আজকে থেকে আমাদের কোম্পানির যা যা কাজ মানে যেরকমভাবে ওরা আগে করতো সেগুলো ওরাই করবে, ইনফ্যাক্ট আজকের ইভেন্টটা ওরাই করবে। পুরোনো লোক আছে, একটা প্রফেশনাল লোক, অসুবিধা হবে না, ওরা ঠিক হ্যান্ডেল করবে, তাই না? ঠিক আছে, আচ্ছা আমি তাহলে বেরোলাম, আমি ইভেন্টে যাচ্ছি, তোরা সব কিছু মিটিয়ে সন্ধ্যাবেলা নাগাদ দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে দাদা, ওকে। খুব বস হওয়ার ইচ্ছে না তোর? তোর ইচ্ছে বার করছি আমি। এটা আর বেশি বাড়তে দেওয়া যাবে না অরুণাভ, প্লিজ আজকেই কিছু একটা করো। করবো তো বটেই। অনিকেত মল্লিক, এই গ্রেট বেঙ্গল ক্যাটেরারে তোমার কর্ণধার হওয়া বের করছি আমি। এমনভাবে তোকে মাটিতে মেশাবো না যাতে কখনো মাথা তুলে তুই দাঁড়াতে না পারিস। And I promise, প্রেজেন্টের পাশাপাশি তোর ফিউচারটাও বরবাদ করে দেবো আমি। এই তো স্যার, স্যার না না, জোরে ডাকা যাবে না, কেউ যদি আমায় দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এমনিতেই লুকিয়ে লুকিয়ে পেছনের দরজা দিয়ে ঢুকেছি অফিসে, কাউকে জানতে দেওয়া যাবে না। স্যার কোন দিকে গেলেন? স্যারের কাছে যেতে হবে, গিয়ে সবটা বলতে হবে, সাবধান করতে হবে। স্যারের কাছে তো পৌঁছতেই পারছি না, একবার দেখি। স্যার শ্যামলী? শ্যামলী? শ্যামলীকে আমি শ্যামলী এখানে কোত্থেকে আসবো? বড় খোকা বাবু, বড় খোকা বাবু, জানো কত বড় সাহস মেয়েটা? কোন মেয়ে? কার সাহস? শ্যামলী, শ্যামলী, শ্যামলী এসেছিল, বলে অনি দাদার সাথে ওর খুব দরকার। শ্যামলী এসেছিলেন? হ্যাঁ, বেয়াদব মেয়ে, আমি তো দেখা মাত্র একেবারে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি। হ্যাঁ, সব ড্রাইভারদের বলে দিয়েছি যদি গেটের আশেপাশে ঘুরঘুর করে তাহলে একেবারে যেন ঘাড় ধরে বের করে দেয়। সর্বনাশ, বড়বাবুর সামনে যদি ধরা পড়ে যাই তাহলে তো মুখ দেখাতে পারবো না। কি জন্য এসেছি, কেন এসেছি, কেউ শুনবে না সে কথা, কেউ বুঝবে না, কেউ বিশ্বাসও করবে না। মহেশ্বর, আমাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও আমায়। শ্যামলীকে না আমি দেখলাম মনে হলো। বিমলদা, তুমি কাজে যাও। হ্যাঁ, দেখলি মানে সে কি বাড়িতে? প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আমি সামনের বাড়ির দারোয়ান থেকে শুরু করে পেছনের ড্রাইভার পর্যন্ত সবাইকে বলে এসেছি ওই চৌহদ্দির মধ্যেই ঢুকতে পারবে না। এই ভালো কথা, যাই মালিদেরকে একবার বলে আসি। যা, কথা বারবার করে বলতে হয়। না না অনি, বাবা একবার না 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 স্যার, আপনি দেখেননি, সবার সামনে বলবেন না স্যার, বলবেন না, দোহাই আপনার, আপনি দেখেননি আমায়। অনি, আমার মনে হয় তোর মাথা কাজ করছে না। আসলে সবকিছু এমন একসাথে ঘটছে, কাজ না করাটাই স্বাভাবিক। তুই ভুল দেখেছিস। শ্যামলী এখানে কোত্থেকে আসবে?
কে জানে, তাহলে হয়তো ভুলই দেখেছি, হয়তো বাড়িতে আসেননি, কিন্তু আসতে তো চেয়েছিলেন। কেন এসেছিলেন? তবে কি উনি কোনো বিপদে আছেন, নাকি আমায় কিছু বলতে এসেছিলেন, নাকি সাহায্য চাইতে এসেছিলেন? অনি, মাথাটা ঠান্ডা কর, কাজে ফোকাস কর। আজকে ইভেন্টে যাবি তো? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ওখানেই যাচ্ছিলাম। আমি ল্যাপটপটা ফেলে গেছি, ওটাই আনতে এসেছিলাম। তুই তৈরি হয়ে নে, আমিও স্নান সেরে তোর পেছন পেছনই ঢুকছি। কোনো টেনশন নিস না, আজকে আমি তোর সাথে যাব। ওরু তৃষার সাথে তোকে একা পাঠাবো। যা যা যা, বেরিয়ে ঠিক আছে, ঠিক আছে। স্যার তো ঘরে চলে গেলেন, কিন্তু বড়বাবুর সামনে যেতে আমি স্যারের ঘরে স্যারের সঙ্গে কথা বলতেও পারবো না, আমি যেতেই পারবো না স্যারের কাছে। আচ্ছা, স্যার তো বেরোবেন, আমি তাহলে রাস্তাতেই স্যারের সঙ্গে কথা বলবো? মানে স্যারের যে আজকে বিপদ হতে পারে, স্যারকে সাবধান করতে হবে আমাকে। আমাকে স্যারের কাছাকাছি থাকতেই হবে। স্যারকে বললে নিশ্চয়ই স্যার আমাকে নিয়ে যাবেন ওনার সাথে। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু আগে তো আমার দেখা করাটা দরকার। যাই যাই যাই, আমি এখান থেকে যাই। আজকের ইভেন্টের কি কি এলিমেন্টস আছে সেগুলো ভালো করে রিভিজিট করতে হবে। যা করার আমাদের সেটা দিয়েই করতে হবে, বুঝলে? দেখো তৃষা, আর কোনো রকম ভুল করা যাবে না, কিন্তু সমস্ত রকম অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমাদের ভালো করে দেখতে হবে। চলো। কি বৌদিদিরা তো এদিকেই আসছে, এ তো আমাকে দেখে ফেলবে। ও মহেশ্বর, একদিকে বড়বাবু, অন্যদিকে বৌদিদি, অরু দাদা। কি করি এখন? আমি কি করবো এখন? ও দেখেছো, আমি ফোনটাই ফেলে এলাম কেবিনে। কি করো বলো তো তৃষা, অফিসে তালা দিয়ে দিলাম আমি। সরি সরি, প্লিজ চলো চলো, একবার চলো। কে? কি হলো? কেউ একজন গেল মনে হলো না? কে যাবে, কে আসবে এখন? আরলে তো অফিসেই আসবে। দাদা ভাই না তো? চান্সই নেই। অনি নিশ্চয় এতক্ষণে গাড়িতে উঠে ইভেন্টে চলে গেছে। যাও অনিকেত মল্লিক, সাবধানে যাও, কারণ এটাই তোমার গ্রেট বেঙ্গলের লাস্ট ইভেন্ট। আমি বরং এখানেই দাঁড়াই। স্যার তো গাড়ি নিয়ে বেরোলে এই রাস্তা দিয়েই যাবেন, তবে রাস্তায় স্যারকে আটকাবো। আটকে আমি সব কথা বলবো। স্যারকে যেভাবেই হোক মানিয়ে আমি স্যারের সঙ্গে যাব, স্যার যেখানে যাচ্ছেন। মা রে, দুটো পয়সা দিবি রে মা? সারাদিন কিছু খাইনি। হ্যাঁ বাবা, দিচ্ছি। এ বাবা, স্যারের গাড়িতে বেরিয়ে গেল। স্যার 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 স্যার, যা, স্যার তো চলে গেল। মহেশ্বর, এবার কি করবো আমি? স্যার কোথায় গেলেন আমি তো কিচ্ছু জানি না। আমি এত দূর থেকে স্যারকে বাঁচাতেও পারবো না। সত্যি কি ওখানে স্যারের কোনো বিপদ হবে? যদি হয় তাহলে কি করব? না না না, এভাবে তো আমি চুপ করে থাকতে পারবো না। আমি আবার ওই বাড়ি যাই। যদি আমায় ঢুকতে না দেয়, আমি চিৎকার করে ঠাম্মিকে বলবো স্যারকে সাবধান করতে। আমাকে স্যারকে বাঁচাতেই হবে।
এখন গাড়ি মোচামুচি করছিস কেন? প্রোগ্রাম তো সেই সন্ধ্যেবেলা। না না, বড়বাবু বললো অমিতা যেখানে গেছে সেখানে আগে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। এই তো পেয়ে গেছি। বড়বাবু তার মানে স্যারের কাছেই যাবেন। আমাকে কোনোভাবে লুকিয়ে এই গাড়িতে উঠে পড়তে হবে। প্রদীপ, আরে বাবা, এইভাবে গান বাজনা বাজিয়ে তো জীবন চলবে না। এবার একটু ব্যবসায় মন দিতে হবে তো। আরে বড় মামা, এই ডিজেদের এখন কি রমরমা তুমি ভাবতেই পারবে না। আর তাছাড়া এই সাউন্ড মিউজিক এগুলো এখন খুব বড় ফ্যাক্টর। এ বাবা, এই তো বড়বাবু এসে গেলেন। এবার গাড়িতে উঠবো কি করে? না না, সে নয় ঠিক আছে, কিন্তু ব্যবসাটাও তো দেখতে হবে। আমাদের ব্যস্ততা যেভাবে বাড়ছে, ম্যান পাওয়ার বাড়াতে হবে তো আমাদের। এই বিপুল, হ্যাঁ বড়বাবু, তুমি যাবে তো? হ্যাঁ বসুন, আপনারা বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রদীপ ওঠ। হ্যাঁ, এক মিনিট। সমীর। হ্যাঁ স্যার, বলুন স্যার। না, আর দেরি করা যাবে না। অরু আর তৃষাকে তো তুমি নিয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি নিয়ে যাচ্ছি। জায়গাটা চেনো তো? হ্যাঁ স্যার, চিনি। দেখো, চেনো তো? হ্যাঁ স্যার, চিনি। ঠিক সময় পৌঁছে যাবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, দেরি করো না। ওকে স্যার। ওঠ 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 ওঠ। ভাগ্যে সেই পত্র দেখিয়ে দিলে মহেশ্বর। তোমায় কোটি কোটি প্রণাম। এই তো এইভাবেই আমি স্যারের কাছাকাছি পৌঁছে যেতে পারবো। সঙ্গে থেকো মহেশ্বর, আমার সঙ্গে থেকো।